আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। আজকে যে ভিডিওটা আসছি সেটা হচ্ছে এই যে তাসরিফুল লিল ফি'ল মাদি লিল মুতলাক। তোমাদের এই বইতে দেখো, তোমাদের যেটা আছে 14 নম্বর পৃষ্ঠা, আমার কাছে যে বইটা আছে সেই অনুসারে 14 নম্বর পৃষ্ঠা আছে। এটা আগের বই, হ্যাঁ। এখন কারিকুলামের কত নম্বর দেখো তোমরা একটু। সেটা ফেল মুসবাত, মুসবাত মানে কি হাবাচক। আচ্ছা, গত ভিডিওতে আমি হয়তো তোমাদেরকে বিষয়টা বিস্তারিত বলিনি, ব্যাপারটা বাংলা হালকা বলে গিয়েছিলাম, তারপর আমি একটু বিস্তারিত বোঝানো দরকার ছিল। যাক, এক্সট্রা কথা বাড়াবো না। সর্বপ্রথম কথা হচ্ছে কি, এই যে তাসরিফ বলতে কি বোঝাচ্ছে? রূপান্তর, ফেল। তাসরিফুল ফেল, ফেলের রূপান্তর মানে একটা শব্দকে রূপান্তর করবো 14টা রূপে, ঠিক আছে? সেটা আর কি বলছে যে একটা ফেলকে রূপান্তর করতে হবে কি মাদি, ফেলে মাদিকে রূপান্তর। মুতলাক হাবা মানে কি সাধারণ অতীতকালের ফেলে মাদি মুতলাককে রূপান্তর করা। ফেলে মাদি মানে সাধারণ অতীতকালের ফেলকে রূপান্তর করা, সেটা বোঝাচ্ছে। আল মুসবাত মানে হাবাচক কাজ, না লিল মাজহুল। এবার গতটা ভিডিওতে ছিল মারুফের, সেটা মারুফের ক্ষেত্রে, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে মাজহুল, ঠিক আছে? মানে মারুফে কি ছিল গত ভিডিওতে, যে সেখানে কর্তা জানা আছে, কর্তা জানা আছে, আর এখানে কি কর্তা জানা নাই, কাজ হচ্ছে, কর্তা জানা নাই, ঠিক আছে? এই বহজগুলোর নাম বুঝতে হবে, বহজগুলোর নাম ভালো করে বুঝতে হবে। এইগুলো যদি ভালো করে না বুঝতে তাহলে অনেকটা একটু জটিল হয়ে যাবে, কারণ এখন শিখার সময় তো এখন, ঠিক না, সপ্তম শ্রেণীতে। আর এখনো যদি আমরা বেসিক গুলোকে 100% করতে পারি তাহলে আমার আর সামনে অসুবিধা হবে না, ঠিক না? এটাই হচ্ছে বিষয়। তো চলো আমরা এই বিষয়টাকে শিখলাম কি, যে ফাইলে তোমার ওখানে বইতে তো লেখাই আছে হাবাচক সাধারণ অতীতকালীন কর্মবাচক, কর্মবাচক ক্রিয়ার রূপান্তর, এটা বলা আছে। তাহলে আমরা এই রূপান্তরটা দিয়ে বুঝে ফেললাম যে তাসরিফুল ফি'ল, ফি'লের রূপান্তর মাদি, ফেলে মাদির রূপান্তর মুতলাক মানে সাধারণ অতীতকাল, মানে ফেলে মাদির সাধারণ অতীতকালের রূপান্তর মুসবাত হাবাচক লিল মাজহুল, কাজ, কাজের কর্তা জানা নেই। আরবিটাও তো জানতে হবে, বাংলা অর্থ দেওয়া আছে কিন্তু আরবি কিভাবে হয়েছে সেটা জানতে হবে না? আমি সেটাই তোমাদের বলে দিচ্ছি। চলো এবার সেখানে আমরা এই কিছু শিখেছিলাম যে এই সকল যে শব্দগুলো আসে সেই শব্দগুলো থেকে আমরা কি শিখেছি, যে তোমাদের এখানে আছে ইজতানাবা, ঠিক আছে? তো শুরুতে ছিল মারুফে ছিল ইজতানাবা, আলিফে কি ছিল সেখানে? আলিফে জের ছিল। সেটা কি আলিফ ছিল জানি এখানে? বা এটা কি সুলাসি মাজিদ ফি থেকে পড়ছি না আমরা? হ্যাঁ, সুলাসি মাজিদ ফি, কারণ সুলাসি মুজাররদ তো আমরা 6 এবং 5 শেষ করে এসেছি, ঠিক না? সেই 8টা বাব সেই গত ভিডিওতে দেখানো হয়েছে, ভিডিওটা বড়ও ছিল। তো এই ভিডিওতে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সুলাসি মাজিদ ফিহি, মানে অতিরিক্ত অক্ষর বিশিষ্ট যে সকল বাব, মানে মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর যুক্ত হয় এমন ধরনের বাব। সুলাসি মাজিদ ফিহি মানে কি, অর্থটা কি? সুলাসি মাজিদ ফিহির অর্থ হচ্ছে সুলাসি মানে 3, মাজিদ মানে অতিরিক্ত, ফিহি তার মানে তার মধ্যে, তিনের মধ্যে অতিরিক্ত, তিনের মধ্যে অতিরিক্ত মানে মূল 3 অক্ষর আছে তার মধ্যে অতিরিক্ত অক্ষর থাকা, সেটা কি আরবিতে বলা হয় সুলাসি মাজিদ ফিহি। আর মুজাররদ কি, যার মধ্যে অতিরিক্ত অক্ষর নাই, সুলাসি মুজাররদ। মুজাররদ মানে অতিরিক্ত না, মুজাররদ মানে অতিরিক্ত না, মূল 3 অক্ষর। সেটা ছিল আমরা আগের 6-7 পড়ে এসেছি, মোটামুটি জানি, হ্যাঁ। সে ব্যাপারে আমি তোমাদেরকে ধারণা দিয়েছি। যদি তোমরা জানতে চাও আরো বিস্তারিত তাহলে আমার একটা প্লেলিস্ট আছে এই চ্যানেলে, সেই প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারো। ইলমুস সরফের ফুল কোর্স নামক একটা প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখে আসতে পারো। তো এখন যেহেতু ক্লাসের পড়াটা পড়তে হবে আগে, তাহলে এখানে রূপান্তরগুলো ভালো জানতে হবে, ঠিক না? এগুলো ভালো জানলেই না তোমরা আরবি ভালো পড়তে পারবে না। হয়তো 19 উঠাই পরীক্ষাটা দিয়ে কলেজে বাগবা সবাই, ঠিক না? কারণ আমি আরবি পারি না, কি করবো, ঠিক না? এটাই তো আমাদের স্বভাব। এগুলো দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, প্রায় 8-10 বছর ধরে পড়াচ্ছি, তো দেখতে দেখতে অভ্যাস। তো এখন আসো আমরা একটু শিখি, যে শিখে যেন মাদ্রাসার সাইডেই পড়তে পারি। দেখো অনেক কিছু শিখা যায়, আমি কিন্তু মাদ্রাসার সাইডেই পড়েছি, ঠিক আছে? আমি আমি মাদ্রাসার সাইডেই পড়াশোনা করেছি। মাদ্রাসা সাইডে পড়াশোনা করে কি করেছি, তোমার এই মাদ্রাসা সাইডেও ছিলাম, আছি, আবার জেনারেল সাইডেও ছিলাম। অর্থাৎ আমি 2 সাইডেই পড়াশোনা করতে পারছি, দুটো সাইডে পড়াশোনা আমার সুযোগ হয়েছে, ইন্টারের পরে, আলিমের পরে, ঠিক আছে? তো সুতরাং কেন আমরা মাদ্রাসা থেকে ভাগবো, কারণটা কি? আমি ভাগি নাই কেন? আমি দেখছি আমার কাছে আরবি জটিল কিছু না, আমি আরবি বুঝি পারি, এই কারণে আমি ভাগি নাই। পড়া বেশি, সাবজেক্ট বেশি স্কুল থেকে বা কলেজ থেকে, এই কারণে। কিন্তু ফাঁকিবাজি যদি চিন্তা করতাম তাহলে জীবন তাইরে নাইরে হয়ে যেত, আজকে আর তোমাদের এখানে দাঁড়াইতে পারতাম না। সুতরাং বারবার এই মোটিভেশনাল স্পিচ দিয়ে আমার কোনো লাভ নাই, একটু বোঝার চেষ্টা করো, এখন বড় হয়েছে।
ঠিক আছে? এগুলো জানতে হবে। ভবিষ্যতে তোমরাও তো একসময় গার্ডিয়ান হবে, ঠিক না? তোমাদের সন্তানাদি বাপ মা হবে না, তোমরা বাপ মা হবে না, তখন তোমার সন্তানাদিকে কি পড়াচ্ছে, কি পড়াচ্ছে না পড়াচ্ছে সেটা তোমরা কিভাবে জানবা? তুমি গাদার মতো খাটবা, হ্যাঁ, আর টাকা পয়সা খরচ করবা, যেরকম তোমার বাপ মা তোমার পিছনে এখন করতেছে। তোমার বাপ মা যদি এগুলোকে ভালো করে বুঝে বা জানে, তাহলে তোমাকে ভালো করে গাইড করতে পারতেছে। আর যদি না জানে, না বুঝে, তাহলে তো বাস শেষ, তাদের সকল পরিশ্রম শেষ। তারা খাইয়া না খাইয়া দিন রাত, রোদ দুপুর, ঝড় বৃষ্টির ভিতরে তোমার জন্য নষ্ট করতেছে। সেটা গুরুত্ব দেওয়া উচিত। তুমি একসময় কিন্তু ওই পর্যায়ে যাবা, তুমি যদি বেঁচে থাকো ইনশাআল্লাহ। সেই ঠকানোই তোমারও ঠকতে হবে। তুমি পৃথিবীর এমনই একটা আচরণ, তুমি যা করবা তোমাকে তাই দিবে পৃথিবী। এটা খেয়াল রাখবা সবসময়। তুমি যা করতেছো, ঠিক যে আচরণটা করতেছো সময়ের সাথে, ওই আচরণটা একবার ভবিষ্যতে যে সময় তোমার সাথে করবে। এটাই নিয়ম পৃথিবীর, ঠিক আছে? সুতরাং সাবধান, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? পড়াশোনা করবা, ভালো কিছু পাবা। এবার আসলে মাঝহুল। এবার মাঝহুলের ভিতরে ওই আগের মতো একই রকম আমরা সিগাগুলোকে আলাদা করে রেখেছি। এটা হচ্ছে পুরুষের 6টা। এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, ওখানে আলিফা হামজা আসলে কি দিয়েছিলাম? জের। মারুফে আলিফ হামজা আসলে জের দিয়েছিলাম, এখানে দিব হামজা আসলে পেশ। আর কি করব? এই যে তা না বা, ওখানে তাই কি দিয়েছিলাম? তাই দিয়েছিলাম, তাই জবর। মারুফে কি দিয়েছিলাম? জবর। আর এখানে দিব তাই যে অতিরিক্ত তাটা আসছে এই বাব থেকে, অতিরিক্ত তা, সেটা দিব ইজ তুনিবা। নুনে জের। ওখানে নুনে জবর ছিল, এখানে নুনে জের, এবং অতিরিক্ত তাতে কি ছিল? ওখানে তাই জবর ছিল, এখানে তাই জের। এই হচ্ছে বিষয়, পার্থক্য। আর আলিফে পেশ। তাহলে উজতুনিবা, উজতুনিবা, উজতুনিবু, উজতুনিবাত, উজতুনিবাতা, উজতুনিবনা, উজতুনিবতা, উজতুনিবতুমা, উজতুনিবতুম, উজতুনিবতি, উজতুনিবতুমা, উজতুনিবতুন্না, উজতুনিবতু, উজতুনিবনা। ভিডিওটা টেনে পিছনে আমার সাথে একবার পড়ে নাও। এভাবে যখন পড়ে পড়ে মুখের একটা অভ্যাস করে ফেলবে, মুখের জড়তা কাটিয়ে ফেলবে, তখন তোমার কাছে যে কোনো শব্দ দিয়ে দিলে তুমি পারবে, ঠিক আছে? যে কোনো শব্দ দিয়ে দিলে তুমি পারবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর এখন আমরা যেটা পড়লাম সেটা কি? মাজহুল, অর্থাৎ এখানে কাজের কর্তা জানা নাই। তোমার বইয়ের এই পৃষ্ঠায় দেখো অর্থ। সেই মারুফে কি অর্থ পড়েছিল? যদি সেখানে বলেছিল ইজতানাবা, সে বিরত থাকলো। কে বিরত থাকলো? সে বিরত থাকলো। মানে এবার ইজতানাবতু, আমি বিরত থাকলাম। কে থাকলো? আমি থাকলাম। কাজের কর্তা কিন্তু খুঁজে পাচ্ছি না, ঠিক না? মারুফে কি কাজের কর্তা কে, তাকে খুঁজে পাওয়া যায়। কিন্তু এখন মাজহুলে আসো, এই যে বলেছে উজ তুনিবা, উজ তুনিবা, কি বলা আছে এখানে? তোমার বইতে অর্থ দেখো, তাকে বিরত রাখা হলো। মারুফে কি বলেছিল? সে বিরত রাখলো, সে বিরত রাখলো। কে রাখলো? সে রাখলো। আমরা বলতে পারি অমুকে, কিন্তু তাকে রাখা হইলো। তাকে কে রাখলো এটা জানা আছে? এটা আমার জানা দরকার নেই, কিন্তু তাকে রাখা হয়েছে। কে রাখছে? রাখছে তো একজনই, সেটা আমি জানি না, সেটা আমার জানা দরকার নেই, জানার দরকার নাই। তাকে রাখা হইলো। এই যে কাজ হইতেছে, কাজের কর্তা জানা নাই, সেটাই কি? মাজহুল। আর যে কাজটা হইতেছে, যেটার ভিতরে কাজের কর্তা জানা আছে, সেটা মারুফ। এই বিষয়টা হচ্ছে বিষয়, ঠিক আছে? এরপরে আমরা এটা শিখলাম যে কাজের কর্তা জানা থাকলে মারুফ, কাজের কর্তা জানা না থাকলে মাজহুল। এটা কোথায় আছে? সুলাসি, মাজিদ, ফিহি, এই বাবগুলোতে আছে। মুজাররাদের ভিতরে এই একই অর্থ আসবে। মারুফে একরকম কর্তা জানা থাকবে, মাজহুলেও একরকম কর্তা জানা থাকবে না, ঠিক আছে? এখানে যে স্টাইল, ওখানেও সেই একই নিয়ম, ঠিক আছে? তো এখানে অর্থগুলো পড়তে হবে। যেরকম উজতানাবাত, উজতুনিবাত। উজতুনিবাত অর্থ কি? ইজতানাব মানে ইজতানাবাত, ইজতানাবাতা যদি বলতাম যে তুমি বিরত রাখলে, তুমি বিরত রাখলে। এখন যদি উজতুনিবাত যদি বলি, তোমাকে বিরত রাখা হলো। একবার তুমি রাখলে, কে রাখছে? তুমি রাখছো। এখন বললে তোমাকে রাখা হলো, কে রাখলো? আমি বিরত রাখলাম, আমাকে বিরত রাখা হলো, কে রাখলো? ঠিক না? এটা, হ্যাঁ, এই যে বলছিলাম সেটা হচ্ছে যে আমরা এই সিগাগুলোকে ভালো করে পড়বো। তোমার বইতে আছে দেওয়া, এগুলো পড়ে অর্থ করতে হবে। অর্থগুলো এখান থেকে যদি ভালো করে না শিখো, ভবিষ্যতে তুমি আরবি ভাষা, আরবি পড়তে যে মারাত্মক বিপদে পড়বে। ফেয়াইলের ক্ষেত্রে জুমলায় ফেয়ালিয়া পড়বা, জুমলা ইসমিয়া পড়বা, না হওয়া সে আলোচনাগুলো করবো। তো সুতরাং এখান থেকে ভালো করে এগুলো শিখে নাও, অর্থগুলো যেন 100% হয়। মারুফে কিরকম অর্থ দিচ্ছে, মাজহুলে কিরকম অর্থ দিচ্ছে, এই যে একটু আগে বললাম, এই সেপারেশনটা তোমাকে ভালোভাবে জানতে হবে।
তো আমি আশা করি তোমরা এগুলো ভালো করে বুঝবে। আমরা আজকে মুসবাত, মারুফ, মুসবাত, মাজহুল এই দুটো দেখলাম ফিলে মাদি মুতলাকের সুলাসি মাজিদ ফি থেকে। পরবর্তী ভিডিওতে আমরা এই টপিকেরই নফি মারুফ দেখব, নফি মাজহুল দেখব এই বাব থেকে। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই। আমি ছোট ছোট করে ভিডিও বানাচ্ছি যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। ঠিক আছে, তো আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।